আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আছি আমি জাকারিয়া, আর তোমরা দেখছো কোচ প্রোগ্রামার। তো আজকের এই ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে প্রধান তিনটি প্লার বা ভিত্তি ছিল তার প্রথমটি অর্থাৎ ইনহেরিটেন্স সম্পর্কে জানবো, জিনিসটা বোঝার চেষ্টা করব। আর এই জিনিসটা কিন্তু খুব একটা বেশি সহজ নয়, তাই সবাইকে বলে রাখছি ভিডিওটা দেখার সময় খুবই কেয়ারফুলি দেখবা, অ্যাটেন্টিভলি দেখবা। তো চলো শুরু করা যাক। এইখানে আমরা যে কোড লিখে রাখছি আগে থেকে আপনাদেরকে বোঝানোর জন্য, এই দিকে আপনাদের এখন তাকানোর দরকার নাই। আপনারা জাস্ট ইনহেরিটেন্স এই কথাটাকে বোঝার চেষ্টা করুন। ইনহেরিটেন্স বলতে কি বোঝাচ্ছে? ইনহেরিটেন্স যদি আপনারা বাংলা অর্থ করেন, হবে সেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো কিছু, অর্থাৎ বাবার সম্পত্তি ছেলে পাওয়ার মতো কোনো একটা বিষয়। যেমন ধরেন এই মুহূর্তে যদি বিল গেটস যদি মারা যায়, তাহলে পরে তার বিলিয়ন বিলিয়ন ডলারের যে সম্পত্তি সেটা পাবে কিন্তু তার ছেলে। এটাকে বলা হচ্ছে, এই যে সে সম্পদটা পেল বিল গেটসের ছেলে, এটাকে বলা হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। ঠিক এইরকমই একটা মেটার বা একটা বিষয় আমাদের প্রোগ্রামিংয়েও রয়েছে, কিন্তু সেইখানে যে প্যারেন্টস থাকে সেই প্যারেন্টসকে মারা যাওয়া লাগে না, সে তাজা থাকতেই জিনিসটা করা যায়। তো আপনাদেরকে এই ইনহেরিটেন্স জিনিসটাকে বোঝানোর জন্য আমরা এখানে কিছু কোড করে রাখছি। কোড বলতে তেমন কিছু না, আমরা দুইটা ক্লাস করছি, একটা ক্লাসের নাম দিছি ফোন এবং আরেকটা ক্লাসের নাম দিছি ওয়াচ। এই ফোন আর ওয়াচ নামে দুইটা ক্লাস আছে আমাদের, এবং এই ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু ডাটা রাখছি। এই দুইটা ক্লাস নিয়ে গাবানোর পর আমরা আপনাদেরকে ইনহেরিটেন্সের বিষয়টা বোঝাবো। আগে এই দুইটা জিনিস যা বলছি মন দিয়ে শুনুন। প্রথমে আমরা যদি ক্লাসের দিকে তাকাই, যে ফোন নামে ক্লাস, এর মধ্যে একটা কনস্ট্রাক্টর নিছি আমরা। সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা বেশ কিছু অ্যাট্রিবিউট এন্ট্রি করছি। সেই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ব্র্যান্ড, প্রাইস, নেটওয়ার্ক, এবং এর মধ্যে একটা মেথডও রয়েছে রিসার্চ নামে। সেই মেথডটার মধ্যে আমরা লিখছি হচ্ছে ইটিং ইলেকট্রিসিটি, যাই হোক, মানে রিচার্জ বা ফোন চার্জ দেওয়ার সময় যেরকম হয়। এরপরে আমরা ফোন নামের যে ক্লাস ছিল, এই যে ক্লাস, এই ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করছি। সেই অবজেক্টের মধ্যে আমাদের কনস্ট্রাক্টরের যে প্যারামিটার ছিল সেই প্যারামিটারগুলোর ভ্যালু কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই পুরো কোডটা যদি ভালোভাবে লক্ষ্য করো, ভিডিওটা পজ করে, তাহলে পরে বিষয়টা তোমার জন্য ইজি হয়ে আসবে। এরপরে আমরা জাস্ট এই যে মাই ক্লাস বা মাই ফোন যে অবজেক্ট ছিল, সেই অবজেক্টের মধ্যে যে মেথডটা ছিল সেটাকে কল করছি। জিনিসটা কিন্তু একদম সিম্পল। ঠিক একই কাজ আমরা আমাদের ওয়াচ নামে যে আরেকটা ক্লাস নিছি, তার মধ্যেও একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে ব্র্যান্ড, প্রাইস, স্টেপ কাউন্টস, হ্যাজ জিপিএস নামে বেশ কিছু অ্যাট্রিবিউট নিছি, এবং এর মধ্যেও সেই একই নামে রিচার্জ নামের একটা তোমার মেথড রয়েছে। এবং এবং নিচে আগেরটার মতো করে আমরা যা করছিলাম, একটা অবজেক্ট নিয়ে তার মধ্যে যে মেথড ছিল সেটাকে আমরা কল করেছি। এই জিনিসটা কিন্তু একেবারেই ইজিলি হয়ে যাওয়ার কথা। এইবার এই জিনিস দুইটাকে, এই কোডটুকুকে যদি আমি রান করাই, তাহলে তোমরা দেখতে পারবা এই যে ইটিং ইলেকট্রিসিটি, দেখছো ইটিং ইলেকট্রিসিটি, আবার ইটিং ইলেকট্রিসিটি, এই দুইটা। তো এই দুইটা ইটিং ইলেকট্রিসিটি আসলে হচ্ছে এই যে ইটিং ইলেকট্রিসিটি, এইখানে একবার ছিল আমাদের ফোনের মধ্যে, আরেকবার ছিল তোমার আমাদের ওয়াচের মধ্যে। তো দুইটাকেই যেহেতু আমরা কল করছি, দুইটাই শো করতেছে। এইবার আমরা ইনহেরিটেন্সের কথায় আসি। ইনহেরিটেন্স ব্যাপারটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া বা অন্য কারোর কাছ থেকে কিছু নেওয়া। তো এইখানে আমরা একটা কমন দুইটা, এই যে ওয়াচ আর এই যে ফোন, এই দুইটা ক্লাসের মধ্যে কিছু কমন জিনিস আছে। সেই কমন জিনিস যেমন ধরো এই যে ফোন এবং এই পাশে যে ওয়াচ রয়েছে, এই দুইটা ক্লাসেরই ব্র্যান্ড অ্যাট্রিবিউট রয়েছে, আবার দুইটারই প্রাইস অ্যাট্রিবিউটও রয়েছে। একইভাবে তাদের দুইটা, মানে এই যে ফোন আর এই ওয়াচ, এই দুইটার মাঝেই আমাদের কিন্তু এই যে রিচার্জ নামের মেথডটা রয়েছে, তার মানে খুব কমন। এইবার আমরা এই বিষয়টাকে এমনভাবে চিন্তা করতে পারি, ধরো একজন লোক, তার 4 বিঘা সম্পত্তি আছে। সে 4 বিঘা সম্পত্তি তার 2 ছেলের মাধ্যমে
মানে মধ্যে সে ভাগ করে দেবে, তাহলে পরে সবাই 2-2 বিঘা করে পাবে। এবং সেই 2 ছেলের মধ্যে কেউ একটু ভালো উন্নতি করবে, কেউ একটু ডিমোশন টাইপে থাকবে, মানে কারোর উন্নতি একটু কম হবে। এই কারণে তাদের বেশ কিছু আলাদা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য হয়ে যাবে 2টা ছেলের মধ্যে। ধরো এই যে আমাদের ফোন আর ওয়াচ হচ্ছে 2 ভাই, এই 2 ভাইয়ের একটা আব্বা আছে, সেই আব্বা ক্লাসটাকে আমরা তৈরি করব। সেই ক্লাসটার নাম দিলাম আমরা তোমার স্মার্ট ডিভাইস, দুইটাই যেহেতু স্মার্ট ডিভাইস তাই তো আমরা স্মার্ট ডিভাইস, এই স্মার্ট ডিভাইস ক্লাসটিকে আমরা ক্রিয়েট করে ফেললাম। এইবার এই ফোন আর এই যে ওয়াচ, অর্থাৎ এরা যে 2 ভাই, ওই লোকের 2 ছেলের মতো, ওই লোকের 2 ছেলের 2-2 বিঘা, যেহেতু ওই লোকের মোট 4 বিঘা সম্পত্তি ছিল, তাহলে 2 ছেলের মধ্যে সমান ভাগ করলে হচ্ছে 2-2 বিঘা, মোট 4 বিঘা, অর্থাৎ 2 ছেলে 2-2 বিঘা জমি পেয়েছে। তার মানে ওই 2 ভাইয়ের 2 বিঘা 2 বিঘা করে জমি আছে। এটা হচ্ছে তাদের কমন বৈশিষ্ট্য। আর বাকি যেসব বৈশিষ্ট্য আছে সেগুলো তাদের নিজস্ব অর্জন করা বৈশিষ্ট্য। তো আমরা এখানে যদি ফোন আর ওয়াচকে 2 ভাই ধরি এবং এই জায়গায় যে স্মার্ট ডিভাইস আছে, এই স্মার্ট ডিভাইসকে ওদের আব্বা ধরি বা বাবা ধরি বা প্যারেন্টস ধরি, তাহলে তোমার আমাদের এদের মধ্যে কমন আছে কি, তোমার প্রথমে আমরা এই যে রিচার্জ যেটা রয়েছে, এই রিচার্জ কিন্তু 2টার মধ্যে কমন রয়েছে। তো এই 2টার মধ্যে কমন থাকলে পারে অবশ্যই এটা তাদের আব্বার বা প্যারেন্টসের ছিল। তো এদের আব্বা হচ্ছে কি স্মার্ট ডিভাইস, এই স্মার্ট ডিভাইসের মধ্যে আমরা তাহলে পারে এটাকে নিয়ে চলে যাই, এই যে রিচার্জ ছিল এটাকে নিয়ে চলে যাই, কারণ আব্বার থাকলে পারে সেটা 2 ছেলেই পাবে। তো আমরা প্রথমে আব্বার কাছে নিয়ে যাই এই জিনিসটাকে, তো আমরা স্মার্ট ডিভাইসের মধ্যে এটাকে নিয়ে চলে আসি এবং এটাকে এখানে পেস্ট করে দিই। এবং আমরা যদি এইখান থেকে মানে এই যে ওয়াচের মধ্যে যেটুকু ছিল সেটুকুকেও আমরা রিমুভ করে দিই ব্যাক স্পেস প্রেস করে। এইবার আমরা যদি কোডটি রান করি তাহলে পরে কিন্তু আমাদেরকে কিছুই দেখাবে না, একেবারে এই যে কিছুই নাই, ফাঁকা, দেখছো? এর জন্য আমরা জাস্ট এখানে টার্মিনাল টপ করে দিই, ফাঁকা। ফাঁকা হওয়ার কারণ হচ্ছে যে তোমার যে স্মার্ট ডিভাইস অর্থাৎ ফোন আর ওয়াচের আব্বা, সেই আব্বা এখনও কাউকে কোনো কিছুই দেন নাই। দেখো ফোনের মধ্যেও রিচার্জ নাই, আবার ওয়াচের মধ্যেও কোনো রিচার্জ নাই, তাহলে এই আব্বা 2জনকে দিয়ে দেবে। তারপর আমরা এই যে ফোনের মধ্যে যেই তৈরি করছিলাম, এই যে ব্র্যাকেট ছিল, সরি আমি এই ব্র্যাকেট দুটো আগে থেকেই নিয়ে রাখছিলাম। আমরা সাধারণত যখন ক্লাস তৈরি করি তখন কিন্তু আমরা এর মধ্যে কোনো ব্র্যাকেট ইউজ করি না, এটাকে আমরা পরবর্তী সময়ে আমরা ব্যাখ্যা করব। তো এখানে আমরা আমাদের আব্বা অর্থাৎ এদের যে আব্বা ছিল সে আব্বার নামটা আমরা বসিয়ে দিই স্মার্ট ডিভাইস। এবং আবার আমি যদি এবার ধরো আমি যদি শুধু ফোনের মধ্যে আমি স্মার্ট ডিভাইসের ঠিকানাটা বসাই দিলাম, মানে রেফারেন্সটা দিয়ে দিলাম। এবার যদি আমি কোডটা রান করাই তাহলে পরে তোমরা দেখবা যে এইখানে দেখো ইটিং ইলেকট্রিসিটি, কিন্তু এই ইটিং ইলেকট্রিসিটি একবারই কিন্তু দেখাচ্ছে, 2বার দেখানোর কথা, কারণ আমরা কিন্তু এই ওয়াচের মধ্যেও মানে ওয়াচের মধ্যেও কিন্তু চাই এটাকে। এবার এই ওয়াচের মধ্যে যেতে হলে পারে যদি আমরা চাই তাহলে পরে আমরা এখানে ওর আব্বার নামটা বসাই দিতে হবে, অর্থাৎ স্মার্ট ডিভাইসের নামটা বসাই দিতে হবে ক্লাসে। এবার যদি আমরা রান করাই তাহলে দেখো এই 2বারই কিন্তু দেখাচ্ছে, মানে 2 ভাই কিন্তু সমানভাবে জিনিসটা পেয়ে গেছে। এর আবার যদি আমরা জিনিসটাকে আরও ভালোভাবে বলি, এরপরে আর কি কি বৈশিষ্ট্য ছিল বলো তো? এরপরে আমাদের দেখছিলাম যে এই 2টার মধ্যে ব্র্যান্ড আর প্রাইস 2টা রয়েছে। এই ব্র্যান্ড আর প্রাইস 2টাকেও কিন্তু আমরা যাচ্ছি যে স্মার্ট ডিভাইস অর্থাৎ আব্বা যে ক্লাস ছিল বা প্যারেন্টস ক্লাস তার মধ্যে নিয়ে চলে আসবো। তারপর এই স্মার্ট ডিভাইসে আনার পর সেগুলোকে আমরা ভাগ করে দেব, এর যে 2টা চাইল্ড ক্লাস অর্থাৎ ফোন আর ওয়াচ রয়েছে সেই 2টা চাইল্ড ক্লাসের মাঝখানে ভাগ করে দেব। তো আমরা নিয়ে নিই, এর জন্য আমরা এই জিনিসটাকে নিলাম। এরপর আমরা এর মধ্যে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, ইনিট। এরপর কনস্ট্রাক্টর ক্রিয়েট করার পর আমরা এখানে কি কি দেব বলতো?
আমরা এখানে দুইটা জিনিস দেবো, একটা হচ্ছে ব্র্যান্ড, আরেকটা দেব তোমার প্রাইস। ব্র্যান্ড আর প্রাইস দুইটাই দেব। ব্র্যান্ড এবং প্রাইস দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এইখানে আমাদের যে সেলফ দিয়ে আমরা যেভাবে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতাম ঠিক সেভাবে আমরা ক্রিয়েট করে ফেলি। আবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সেলফ ডট, এটা দ্বিতীয়তে আমরা দিতে চাইছিলাম প্রাইস। আচ্ছা, এখান থেকে আমরা আবারও প্রাইস মেরে দিই। এবার দেখো আমরা কিন্তু প্রাইসেও চলে আসলাম। এরপরে যেহেতু এদের মাঝে যে ব্র্যান্ড এবং প্রাইস ছিল, সেই ব্র্যান্ড আর প্রাইসকে আমরা মুছে দেব এবার, কারণ ওদের বাবার থেকে এনে আমরা ওদেরকে ভাগ করে দেব। আর আগে সবাই স্বাধীন ছিল, এখন স্বাধীন নয়, কারণ আমাদের কাছে একটা প্যারেন্টস ক্লাস রয়েছে। তো আমরা এখান থেকে যদি শুরু করি সিলেক্ট করা বিষয়টাকে, এইভাবে সিলেক্ট করা আমরা এখান থেকে শুরু করে দিলাম। এরপরে এই দুইটাকে মুছে ফেললাম। আবার আমাদের যে ওয়াচ ছিল সেই ওয়াচের মধ্যেও যেসব ব্র্যান্ড আর প্রাইস ছিল সেটাকেও আমরা মুছে দিব। তো মুছে দিই, মুছেক না রে ভাই। আচ্ছা, এটাকেও মুছে দিলাম। এটাকে মুছে দেওয়ার পর আমরা এই যে আমরা যে ব্র্যান্ড এটাকে ক্রিয়েট করছিলাম, এই যে স্মার্ট ডিভাইস, এই স্মার্ট ডিভাইসের সাথে আমাদের কিন্তু ফোন আর ওয়াচ দুইটাই কানেক্ট রয়েছে। এরপরে আমরা কি করব, জাস্ট এই দুইটাকে, এই যে এই স্মার্ট ডিভাইসের মধ্যে যে ব্র্যান্ড আর তোমার প্রাইস রয়েছে, এই দুইটাকে যদি আমরা এই ফোনের মধ্যে আনতে চাই, তাহলে পরে জাস্ট এই ফোনের মধ্যে যে কনস্ট্রাক্টরটা ছিল আমাদের, এই ক্লাস কনস্ট্রাক্টরটা নেব। এরপর আমরা জাস্ট লিখব যে, আমরা জাস্ট এখানে লিখব স্মার্ট ডিভাইস ডট, এরপর জাস্ট আমাদের যে ইনইট ছিল সেই ইনইটটা লিখে দেব। ইনইট, সরি আমি এখানে এত কষ্ট করতে চাচ্ছি না, আমি এটা কপি করে নিয়ে চলে আসছি। এই জাস্ট এইখান থেকে এই পর্যন্ত বসাই দিলেই হয়ে যাবে, আমাদের আর কিছু করা লাগবে না। এই যে পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে আমি কপি করলাম, কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে করে কিন্তু আমাদের এই ব্র্যান্ড এবং প্রাইস এই দুইটা চলে আসলো এর মধ্যে। আবার আমরা যে ওয়াচ ছিল এই ওয়াচের মধ্যেও সেই একই কাজ করব। তো সেটাও করে দিই, এই যে ব্র্যান্ড এবং প্রাইস। তাহলে পরে এদের আলাদা করে ব্র্যান্ড প্রাইস আমরা ক্রিয়েট করা লাগলো না, আমরা সরাসরি আমাদের যে প্যারেন্ট ছিল অর্থাৎ স্মার্ট ডিভাইস, সেই স্মার্ট ডিভাইসের মধ্য থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবার যদি আমরা কোডটাকে রান করাই, আশা করি এই যে দুইটা দেখাচ্ছে ইলেকট্রিসিটি, কিন্তু এই যে আমাদের এই মেথডটা যে স্মার্ট ডিভাইস থেকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি, এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে, কারণ এই যে ফোন ক্লাস বলো, ওয়াচ ক্লাস বলো, এর মধ্যে কোনো সেই স্মার্ট ডিভাইস বা রিচার্জের কোনো কথাই বলা নাই, তারপরে এটা যে আমরা স্মার্ট ডিভাইস থেকে আনতে পারছি এটার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। এবার এই ব্র্যান্ড আর প্রাইসও যে আমরা আনতে পারছি স্মার্ট ডিভাইস থেকে, তার প্রমাণ হিসেবে আমরা এই দুইটাকে আউটপুট হিসেবে নিব। তার জন্য জাস্ট আমরা এখানে প্রিন্ট করব, প্রিন্ট তোমার এইখানে লিখে দিলাম মাই ফোন ডট ব্র্যান্ড। আচ্ছা, এরপরে আবার এখানে আমাদের যে ওয়াচ ছিল সেটার ব্র্যান্ডকেও আমরা ধরো আউটপুট হিসেবে দেখতে চাই, তার উপর প্রিন্ট মাই ওয়াচ ডট ব্র্যান্ড। জাস্ট রান ইট। এবার দেখো আমাদের যে ফোনের ছিল ব্র্যান্ড নেম ছিল অ্যাপেল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে কল মি, এটা ছিল আমাদের যে স্মার্ট ওয়াচ, সেই ওয়াচের ব্র্যান্ড নেম। তাহলে কিন্তু আমরা সফল হয়েছি বাবার কাছ থেকে সম্পত্তি এনে দুইটা ছেলের মাঝে ভাগ করে দিতে, মানে প্যারেন্টস ক্লাসের মধ্য থেকে চাইল্ড ক্লাসে ডাটা আনতে আমরা সক্ষম হয়েছি। এটাই হচ্ছে তোমার ইনহেরিটেন্সের প্রথম পিলার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রথম পিলার, ইনহেরিটেন্সের মূল থিওরি।
এইভাবেই আমরা সাধারণত আমাদের বড় বড় প্রজেক্ট করার সময় কাজ করে থাকি। যে কমন জিনিসগুলো থাকে সেই কমন জিনিসগুলো তৈরি করার জন্য আমরা একটা স্মার্ট বা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করি এবং সেখান থেকে ডাটা নিয়ে খুব সহজে আমরা আমাদের যে চাইল্ড ক্লাসগুলো থাকে সেগুলোতে ইউজ করি। এতে আমাদের প্রোগ্রামিং করাটা অনেক সহজ হয়ে যায় এবং এতে সময়ও খুব কম লাগে। এখানে আমরা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে ফোন আর ওয়াচ নামের ক্লাসটা পরিপূর্ণভাবে আগে থেকে তৈরি করেছিলাম, কিন্তু আমাকে যদি একটা প্রোগ্রাম লিখতে দেওয়া হয় কিংবা আমি যদি কোনো প্রজেক্টে কাজ করি, তারপরে আমার আগেই চিন্তা চলে আসবে যে ফোন এবং ওয়াচের মধ্যে কি কি অ্যাট্রিবিউটগুলো কমন আছে। আমি সেই কমন অ্যাট্রিবিউটগুলোর জন্য একটা প্যারেন্ট ক্লাস তৈরি করে ফেলতাম। মানে আমি যদি কোনো প্রজেক্টে কাজ করতাম তাহলে আমি শুরুতেই স্মার্ট ডিভাইসকে ক্রিয়েট করতাম এবং তারপরে এইখান থেকে ডাটা নিয়ে এর যত চাইল্ড ক্লাস আছে সেগুলোতে আমি ভাগ করে দিতাম। এর জন্যই এটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের সুবিধা। আর তোমাদেরকে বোঝানোর জন্য আমি ফোন আর ওয়াচকে আগেই পুরোপুরি ক্রিয়েট করেছিলাম, ওটা জাস্ট বোঝানোর সাথে। তো তোমরা এই পুরো কোডটাকে বাড়ি থেকে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করে তোমরা এই জিনিসটা বন্ধুবান্ধবের সাথে চাইলে শেয়ারও করতে পারো কিংবা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করবা, তাহলে পরে জিনিসটা আরও বেশি ভালো তোমাদের মনে থাকবে। আর তোমাদের জন্য আবার একটু বলে রাখি আমি, এখানে স্মার্ট ডিভাইস হচ্ছে তোমার প্যারেন্টস ক্লাস, আর এই ফোন আর যে ওয়াচ ছিল এই দুইটা হচ্ছে চাইল্ড। এরকমভাবে একটা প্যারেন্টস এর অনেকগুলো চাইল্ড থাকতে পারে এবং এটা যেহেতু মানুষ কিংবা অন্য কোনো জীব নয়, ঠিক সেরকম একটা তোমার যাকে বলে একটা চাইল্ডেরও অনেকগুলো প্যারেন্টস থাকতে পারে। জাস্ট নট টেক ইট সিরিয়াসলি, জাস্ট ফর প্রোগ্রামিং, এটাকে জাস্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ধরে নিবা। এবং এই হচ্ছে আজকের ভিডিও, আর তেমন কিছু নাই এই ভিডিওতে বিস্তারিত বলার মতো। আরেকটা জিনিস আছে যে এই যে পুরো কোডটুকু আছে, এই পুরো কোডটুকু যদি তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করো তাহলে পারে ভালো হবে। এর জন্য আমি তোমাদেরকে এই পুরো কোডটুকু দিয়ে দেবো যাতে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। দাঁড়াও, আমি এখান থেকে আমার ভিএস কোড থেকে বের হয়ে যাই। ভিএস কোড থেকে বের হয়ে যাওয়ার পর আমার যে উবান্তুতে যে গ্রেডিট আছে সেই গ্রেডিটের জিনিসটা ওপেন করি। আচ্ছা, গ্রেডিটে ওপেন করার পর আমি জাস্ট এখানে জিনিসটা পেস্ট করে দিই। আচ্ছা, এখানে ফন্ট সাইজ অনেকটা ছোট হয়ে গেছে। এখান থেকে তোমরা ফার্স্টলি একটা স্ক্রিনশট নিতে পারো, আমি মনে করছি। এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিচ্ছ। এরপরে আমি একটা স্ক্রল করলাম, এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে তোমার কাছে কিন্তু গোটা কোডটাই চলে গেল। এবার তোমাকে বারবার ভিডিও পজ করা লাগতেছে না, তুমি জাস্ট স্ক্রিনশট দেখে দেখে পুরো জিনিসটা নিজে প্র্যাকটিস করো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।